নস্টালজিক পুজো, যার নাম আমি রেখেছি খিড়কি থেকে সিংহদুয়ার। তো গুড ইভিনিং, নমস্কার, সুস্বাগত আরো একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আর এই মুহূর্তে আমি রয়েছি হরিদেবপুর। আর হরিদেবপুরের যদি কথা বলি, হরিদেবপুর মানেই হচ্ছে দুর্গাপুজোর সময় এক ধার দিয়ে পর পর কিছু দারুণ দারুণ পুজো। আর আজ রথযাত্রা, সকলকে আবারও জানাই জয় জগন্নাথ, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর রথযাত্রায় আজকে আমাদের মতো ইউটিউবার ব্লগারদের কিন্তু সকাল থেকে খুঁটি পুজোর যে বহর, সেই বহর শুরু হয়েছে। কলকাতায় একাধারে প্রচুর প্রচুর খুঁটি পুজো চলছে, উত্তর থেকে দক্ষিণ পিছিয়ে নেই কেউ। আর এই মুহূর্তে দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায় রয়েছি। হরিদেবপুর এলাকায় কোন ক্লাব? হরিদেবপুর 41 পল্লী। হরিদেবপুর এলাকার অন্যতম বিখ্যাত একটি পুজো, এবং সম্রাটদা গত বছর এখানে কাজ করেছিলেন। অসাধারণ একটি পুজো আমরা উপহার পেয়েছি, এবং এখানেও আমরা সিলিকনের দুর্গা গত বছর দেখতে পেয়েছিলাম। হরিদেবপুর 41 পল্লী প্রত্যেক বছরই আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। এবছরও তার অন্যতা কিছু নয়। এবছর আমি চলে এসেছি হরিদেবপুর 41 পল্লীর শারদ সূচনার মাধ্যমে যে খুঁটি পুজোর অনুষ্ঠান, সেই খুঁটি পুজোর অনুষ্ঠান ঘুরে দেখতে এবং তোমাদের সাথে শেয়ার করে নিতে। তো চলো দেখা যাক কিভাবে সেজে উঠেছে হরিদেবপুর 41 পল্লী তাদের আজকে শারদ সূচনার অনুষ্ঠান। যদিও অনুষ্ঠান সন্ধ্যেবেলা, আজকে যেহেতু অনেকটা চাপ রয়েছে, একদম বিকাল বিকাল চলে আসতে হয়েছে। সময়ের খুবই অভাব আজকে, সত্যি কথা বলতে। বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। এই মুহূর্তে চলে এসেছি 41 পল্লী পুজো প্রাঙ্গণের একদম সামনে। হরিদেবপুর 41 পল্লী হরিদেবপুরের অন্যতম খ্যাতনামা পুজো, সেই পুজোর আজকে শারদ সূচনার মাধ্যমে, খুঁটি পুজোর মাধ্যমে যে শারদ যাত্রার সূচনা হতে চলেছে, তাই আজকের ভিডিওতে তোমাদেরকে ঘুরে দেখাবো। চেষ্টা করব সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে রাখার জন্য। এই মুহূর্তে চলে এসেছি কিন্তু 41 পল্লী ক্লাবের একদম পুজো প্রাঙ্গণে। আর তোমাদের যেটা দেখাতে চাইবো, ইতিমধ্যে এখানে যে আজকের ব্যানার, সেই ব্যানার উন্মোচনের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। পাশাপাশি কিন্তু এই দিকে যদি যাই, এখানে কিন্তু ইতিমধ্যে খুঁটিটি খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। এবছরের যে তাদের যে খুঁটি, সেই খুঁটি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে এখানে রাখা রয়েছে। আর এখানে আজ রথযাত্রায় তাদের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর জন্য এখানে একটি ছোট্ট রথ, তার সাথে এখানে যে পুজোর প্রস্তুতি, সেটিও সারা হয়ে গেছে। হরিদেবপুর 41 পল্লী প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমক দেয়, আর এবছরও তার অন্যতা কিছু হবে না। ইতিমধ্যেই হরিদেবপুর 41 পল্লী যে শারদ সূচনার অনুষ্ঠান, সেই শারদ সূচনার অনুষ্ঠানের প্রাককালে যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর যে পুজোবিহিত কাজ, সেই পুজোবিহিত কাজ শুরু হয়ে গেছে। তার পাশাপাশি এখানে একটি অতি সুন্দর দুর্গা মূর্তি দেখতে পাচ্ছি। এত সুন্দর একটি দুর্গা মূর্তি এইখানে রয়েছে। ঠিক এইখানে খুঁটি পোতা হবে, সেই ঘট রয়েছে, ঘটের ওপরেই কিন্তু এই সুন্দর দুর্গা মূর্তিটি রয়েছে। তার পাশাপাশি ঠাকুরমশাই কিন্তু ইতিমধ্যেই পুজোর কাজ, সেই পুজোর কাজ কিন্তু শুরু করে দিয়েছেন। পাশাপাশি কিন্তু রথ রয়েছে, আজ রথযাত্রাতে রথকেও সাজানো হয়েছে এই হরিদেবপুর 41 পল্লীতে। আর ঠিক তার পাশে দেখাবো এই যে সুন্দর খুঁটিটি, এই খুঁটিটিও কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। তো প্রতীক্ষার অবসানে হরিদেবপুর 41 পল্লীর কিন্তু খুঁটি এই মুহূর্তে স্থাপন করা হবে। 2024-এর হরিদেবপুর 41 পল্লীর খুঁটি কিন্তু এখন স্থাপন করা হচ্ছে।
41 ক্লাবে এই বছর কিন্তু সেজে উঠবে মণ্ডপ সম্রাটদার ভাবনায় আগের বছরের মতনই। আর তো সম্রাটদাকে প্রথমে জিজ্ঞেস করবো তুমি কেমন আছো। ভালো আছে। তো প্রথমেই জিজ্ঞেস করব যে এই বছর এখানে দ্বিতীয়বার কাজ তোমার, তাই তো? হুম। তো আগের বছরে যে আমরা রেসটা পেয়েছিলাম একটা পুরো অন্যরকম কাজ, একটু সিলিকন বেস কাজ হয়েছিল, দেখতে পেয়েছিলাম মণ্ডপের ভেতর অনেক রকম মডেল দেখা গেছিল। এই বছর কিরকম ধরনের কাজ হবে এখানে? বিষয়টা হলো এটা খুবই আর্লি সেটাকে ডিসক্লোজ করার জন্য। আশা করি একটা জিনিস আস্তে আস্তে ওপেন হলেই সেটার একটা মজা বা ইম্পর্টেন্স থাকে, দুম করে সেটাকে প্রকাশ করে দিলে সে তার মজাটা হারিয়ে যায়। তো সেই ক্ষেত্রে দর্শকদেরকে বলবো তোমার চ্যানেলগুলোকে ফলো রাখতে। তো আগামীতে তুমি তো আবার আসবে, আবার নিশ্চয়ই আমার পুজো যে চলবে সেটা তুমি দেখাবে, তো সেই জায়গায় আরো দর্শকরা জানতে পারবে। কিন্তু এই বছর আমি একটা আভিজাত্য নিয়ে পুজো করছি। এই বছর আমি আমার থিমের ক্যাপশন রেখেছি, সেটা শুনেই মানুষ অনেকটা বুঝতে পারবে যে বিষয়টা কি করতে চেয়েছি। যে একটা নস্টালজিক পুজো, যার নাম আমি রেখেছি খিড়কি থেকে সিংহদুয়ার। তো সেই জায়গার থেকে আমার একটা জার্নি তৈরি হবে। তো পরবর্তীকালে এর পরে কি কি ধাপে আমি এগোবো সেটা আস্তে আস্তে তোমার চ্যানেলের মাধ্যমে দেখানো যাক, সেটাই মনে হয় বেটার হয়। একদম। আচ্ছা, খিড়কি থেকে সিংহদুয়ার মানে এটা কিন্তু অনেকটা আমাদের আগের যুগে ফিরিয়ে নিয়ে যায়। তো সেই ব্যাপারটা কিছুটা থাকবে, তার সাথে কিছু মডার্নাইজ থাকবে। সে তো থাকবে মডার্নাইজ। বিষয়টা কি হয় আজকালকার বিষয়টা এখানকার সিনিয়র যারা পার্সনরা আছে তারা কোথাও একটা আমাকে রিমাইন্ড করেছিল যে সম্রাট ঠিক করে পুজোটা মজা করতে পারছি না, অঞ্জলি দিতে গেলে বাইরে দিতে যেতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে একটু যদি আমরা পিছন দিকে যেতে পারি তাহলে কেমন হয়। তো দেখি কেমন ভাবে, এটা আমার আঙ্গিকে একটু আমার জোনারের বাইরে গিয়ে কাজ। তো দেখি কেমন কি দিতে পারি, আশা করি ভালো কিছুই দিতে পারবো, আর ফুটবলটাও সেরকমই থাকবে। আচ্ছা, বিগত বছর দেখেছিলাম সিলিকনের দুর্গা ছিল, এই বছর কি সেরকম কিছু দেখতে পাবো নাকি দুর্গা মাটিরই থাকবে? দুর্গা প্রতিমা মতনই থাকবে। এক্সপেরিমেন্টাল সেরকম জায়গায় যাব না, বাট অন্য ধরনের একটা চেষ্টা করছি। তারপর হলো বাদ বাকিটা তো পরবর্তীকালে দেখতে পারবো। 5 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, মানে স্ট্রাকচার পার্টটা শুরু হয়ে যাবে। মোটামুটি সব কি ফিল্ডেই কাজ নাকি কিছু ইনস্টলেশন কাজ আছে? কিছু তো বাইরে কাজ হবে, স্টুডিও বেস কাজ হবে, আর ম্যাক্সিমাম কাজটাই মানে ফিল্ডেই হবে। ফিল্ডেই হবে। আচ্ছা, এবার জানতে চাইবো যারা আগত দর্শনার্থী তাদের উদ্দেশ্যে তুমি কি বলবো বিগত বছরের কথা মাথায় রেখে? বিগত বছরে মানে ক্লাব এবং আমার দুজনের এক্সপেকটেশনের বাইরে গিয়ে এখানে ভিড় উপচে পড়েছিল। একদম। আশা করি সেই ভিড়টাই যেন আবার কায়েম রাখে তারা যেন দেখতে আসে। আর একটা শিল্পের সবচেয়ে বড় তার প্রাপ্তি হলো তার দর্শক যত বেশি হবে তার সাকসেস তত বেশি। আর আরেকটা কথা জানতে চাইবো যে হরিদেবপুর এরিয়ার মধ্যে টোটাল এই জোনের মধ্যে 41 পল্লী ক্লাব কিন্তু খুব জনপ্রিয় একটি ক্লাব, আর মানুষের ভিড় তো সেই কথা বলেই দেয়। তো মানে বাকি পুজোগুলোর সাথে তুমি এই পুজোটাকে কিভাবে নেবে, চ্যালেঞ্জিং ব্যাপারটা? না, আশেপাশে এই বছর যারা শিল্পীরা আছে তারা আমার খুব প্রিয় শিল্পী, তারা খুব আমার কাছের শিল্পী। একটা হেলদি কম্পিটিশন হবে। কাজ তো নিরীক্ষে মানে এক একজন এক একটা জোন ওয়াইজ কাজ করে, আর দর্শকরা এক এক ধরনের পছন্দ করে। কিন্তু সেই হয়তো কাজের জায়গায় একটা দ্বন্দ্ব হয়ে মানে হয়ে থাকে, কম্পিটিশন হয়ে থাকলে কিন্তু নিজেদের মধ্যে খুব একটা ভালো রিলেশন আছে, সবার সাথে খুব একটা ভালো তো কম্পিটিশন ওয়াইজ সেটা আলাদা, বাট একসাথে যখন থাকি তখন তো বন্ধু হিসাবেই সবাইকে করে চলতে হবে। আর সেখানে কম্পিটিশন তো থাকবে, একটা টাফ কম্পিটিশন তো থাকবে। এই বছর কেন কি হরিদেবপুর জোন গত বছর থেকে এবছর অনেকটাই বেশি টাফ, বা শিল্পীরা যারা আছে খুব ভালো শিল্পীরাই আছে। শেষ প্রশ্ন, পুজো না পুরস্কার? বিষয়টা হলো পুজো পুরস্কার দুটোই মানে মানে ইকুয়াল ট্র্যাক, একটা রিলাইনের ট্র্যাকের মতন। আর মানে আগেকার দিনে বিষয়টা পুরোটাই টোটালি আলাদা ছিল, যে আগেকার দিনে আভিজাত্য বা পুজোটাকে অন্যভাবে সেই ক্ষেত্রে এই মানে পুজো আর পুরস্কারকে আমি সেই ট্র্যাকেই ফেলবো। কেন কি আজকালকার যেটা আমাদেরকে ইন্সপায়ার করে সেটা হলো পুরস্কার, যেটা সেটা হলো পুরস্কার। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক শুভেচ্ছা তোমায়। তাহলে আজকের ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম হরিদেবপুর এলাকার অন্যতম একটি খ্যাতনামা পুজো হরিদেবপুর 41 পল্লী। হরিদেবপুরে যে কটি পুজো রয়েছে তার মধ্যে যদি আমরা নাম করি, সর্বপ্রথম কিন্তু 41 পল্লীরই নাম উঠে আসে। আর আজকে সেখানে তাদের খুঁটি পুজোর মাধ্যমে তাদের থিম উন্মোচন হয়ে গেল খিড়কি থেকে সিংহদুয়ার। কোথাও গিয়ে কলকাতা দুর্গাপুজো একটা ফোনে দিয়ে আনার ছোঁয়া এবছর 41 পল্লীতে আমরা দেখতে পেতে চলেছি। গত বছরের ন্যায় এবছর সম্রাটদা কাজ করছে, তোমরা সেটা দেখতেই পেলে, জানতেই পারলে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি।
দুর্গাপুজোর আপডেট আরো চ্যানেলে আসছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক করো, আর ভালো লেগে থাকলে কমেন্ট আর শেয়ার করে জানাও। আজকের মতো সকলকে এখানেই বিদায়, সকলকে টাটা।